আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা অনেকেই আমাকে বলছিলা যে ভাইয়া সারা জীবন তো সূত্র আর সিকিউ নিয়ে পড়েছিলাম, সো এখন আমরা অনেকে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য প্যারা খাচ্ছি। সো এমসিকিউতে তুমি কিভাবে প্রো হবা, এই জন্য তোমাদের রিপন ভাইয়া এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলো। এই ভিডিওটা সম্পূর্ণ হবে ফিজিক্সের এমসিকিউতে তুমি কিভাবে প্রো হবা এই বিষয়ে তোমাকে আমি গুরুত্বপূর্ণ 4টা ট্রিক্স ধরাই দিব। এই 4টা ট্রিক্স যদি তুমি জানো তাহলে তুমি ইজিলি 25টা এমসিকিউ এর ভিতরে তুমি 23 থেকে 24টা ক্র্যাক করতে পারবা। তোমাদের যারা এই কথাগুলো আমাকে বলছিলা তারা এইভাবে উল্লেখ করে দিছো যে ভাই আমরা এমসিকিউতে 14 থেকে 15টা পর্যন্ত করে আটকে যাচ্ছি, অর্থাৎ আমাদের তোমার নিট মার্ক আসতেছে 14 থেকে 15। তুমি কিভাবে এই 14 থেকে 15 মার্ককে তুমি 23 থেকে 24-এ কনভার্ট করতে পারো, এই সম্পূর্ণ গাইডলাইনটা যদি তুমি দেখো এবং এই টেকনিকগুলো যদি তুমি এমসিকিউ করার সময় ফলো করো তাহলে ইনশাআল্লাহ তুমি 25টা এমসিকিউ এর ভিতরে 23 থেকে 24টা কনফার্ম করে আসতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমাদের গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলো আমরা জেনে নিই। প্রথম ট্রিক্সটা হচ্ছে, দেখো প্রশ্ন আগে স্ক্যান করো, তার উত্তর নয়। খেয়াল রাখো, প্রশ্ন আগে স্ক্যান করো, উত্তর নয়। এখন ভাইয়া প্রশ্ন স্ক্যান করা মানে কি? প্রশ্ন প্রথমে চোখ দিয়ে ছবি তুলবো, পরবর্তীতে স্ক্যান করব, এমন না। বিষয়টা এমন না। প্রশ্ন স্ক্যান করা মানে তোমাকে আমি বোঝাইতে চাচ্ছি যে ওই প্রশ্নে একটু সুন্দর করে পড়ো, এমনভাবে পড়বা যেন প্রত্যেকটা উপাদান কি কি দেওয়া আছে তুমি সব জানো। অর্থাৎ তোমাকে বুঝতে হবে কি দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকে কি দেওয়া আছে এইটা তোমাকে আগে লিখে নিতে হবে প্রশ্নের পাশে অথবা তোমার খাতায়। কি দেওয়া আছে এটা তুমি আগে লিখে নিবা, ঠিক আছে? পরবর্তীতে ওই কি চাইছে এটা একটু দেখবা, কি চাইছে, কি চাইছে। খেয়াল রাখো, কি দেওয়া আছে, কি চাইছে, এই দুটা হচ্ছে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ টিক্স। যে কোনো তোমার সাবজেক্টের বলো, শুধু ফিজিক্স না, শুধু কেমিস্ট্রি না, শুধু ম্যাথ না, যে কোনো তোমার হচ্ছে এমসিকিউ সলভ করতে যাও না কেন, তুমি যে কোনো সাবজেক্টের তুমি এই ট্রিক্সটা ফলো করতে পারো। দেখবা এই ট্রিক্সই তোমাকে 18 থেকে 19 পার করে দিয়েছে। কি প্রথমে প্রশ্ন পড়বো সুন্দরভাবে, কি দেওয়া আছে দেখবো, কি চাইছে দেখবো, এরপরে আমরা করব যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, কোন ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে এটা আমি দেখব। তাহলে প্রথমে কি প্রশ্ন পড়বো, কি দেওয়া আছে সেটা দেখে নিব, কি চাইছে সেটা আমি সুন্দর করে জিজ্ঞাসাবাদ চিহ্ন দিব, এরপরে আমি বুঝবো যে কি দেওয়া আছে কি চাইছে, এর উপর আমি কি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো মনে করো কোনো প্রশ্নে তোমাকে বলা হচ্ছে যে এক ব্যক্তি 10 সেকেন্ডে তোমার 50 জুল কাজ সম্পাদন করে, ওই ব্যক্তির ক্ষমতা কত? তাহলে তুমি এই প্রশ্নে সুন্দর করে লিখবা যে টি সমান সমান দেওয়া আছে 10 সেকেন্ড, আর হচ্ছে তোমার কাছে জুল অর্থাৎ শক্তি, তাই না? অর্থাৎ কাজ সমান সমান দেওয়া আছে তোমার হচ্ছে 50 জুল। এখন তুমি দেখো তোমার কাছে দেওয়া আছে ডাব্লিউ আর টি, এখন তোমাকে বের করতে বলছে কি ক্ষমতা কত। তাহলে তুমি এই ক্ষমতা পি সমান সমান হট চিহ্ন লিখবা। তার মানে তুমি বুঝতে পারছো তোমার কাছে ডাব্লিউ আর টি দেওয়া আছে, এই পি এর মান বের করতে হবে, তাই না? এরপরে তুমি দেখবা যে পি সমান সমান আমি কি জানতাম, পি সমান সমান ডাব্লুর সাথে কি সম্পর্ক, ডাব্লু বাই টি। সো এখন ডাব্লুর মান বসা দিবা, টির মান বসা দিবা, ক্যালকুলেশন করবে, অ্যান্সার শেষ। বোঝা গেল? তাহলে তুমি যেই দেখছো যে কি কি দেওয়া আছে এগুলো তুলে নিলে যে সুবিধাটা হয়, কি চাইছে সেটা যদি জিজ্ঞাসাবাদ চিহ্ন দাও তাহলে তোমার একটা ব্রেনের ভিতরে একটা কম্বিনেশন আসে যে আমার কাছে এই এলিমেন্টগুলো দেওয়া আছে, আমার কাছে চাইছে এই জিনিসটা, এদের ভিতরে আমি কি সূত্রটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? যদি তুমি এটা করতে পারো ইজিলি তুমি এই টেকনিকের মাধ্যমে 18 থেকে 19টা এমসিকিউ একবারে করতে পারবা, এক টানে। অর্থাৎ একবার প্রশ্ন পড়েই তুমি 18 থেকে 19টা গড়ান মারতে পারবা এমসিকিউ। ঠিক আছে, পরবর্তীতে তোমাকে আরেকটু যদি বেশি মার্ক তুলতে হয় তাহলে আরেকটু নিনজা টেকনিকের দিকে যাইতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর টেকনিক থেকে তুমি 18 থেকে 19টা এমসিকিউ এমনি তুলতে পারবা। ওকে, এরপরে 2 নম্বর টেকনিক আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এলিমিনেশন মেথড ব্যবহার করা। এলিমিনেশন মেথড বলতে ভাইয়া কি বোঝাচ্ছি, এর মানে হচ্ছে তুমি যত পারো অপশন বাদ দাও। কি করবা ভাইয়া, এখানে তুমি কি করবা, অপশন বাদ দিবা, অপশন বাদ দেওয়া। খেয়াল রাখো এই মেথডে তোমার মেন বিষয়টা হচ্ছে যত তুমি অপশন বাদ দিতে পারো। এখন ভাই অপশন কিভাবে বাদ দিতে পারো, বিভিন্ন টাইপের অপশন বাদ দিতে পারো। কারণ মনে করো তোমার প্রশ্নে তোমার কাছে কাজ চাওয়া হয়েছে, যে বলা হচ্ছে বিভিন্ন জিনিস দেওয়া আছে, তোমাকে কাজ বের করতে বলছে বা কাজ নিচের কোনটি। এইবার তোমাকে অপশনে এমন প্রশ্ন দেওয়া আছে, মনে করো ক, খ, গ, আর মনে করো এটা হচ্ছে তোমার কাছে ঘ দেওয়া আছে। সো এখানে তোমার কাছে আসছে দেখো 20 ওয়াট, মনে করো এটা হচ্ছে 20 জুল। তারপরে মনে করো তোমার কাছে দেওয়া আছে এটা 10 নিউটন, আর এটা মনে করো হচ্ছে তোমার কাছে
পরে 30 জুল দেওয়া আছে, ঠিক আছে। এইবার তুমি দেখো কাজের একক কি, তুমি দেখো তোমাকে চাইছে কাজের একক কি, কাজের একক জুল। তাহলে তোমার কাছে প্রথমে দেখো ওয়াট দেওয়া ছিল, তাহলে তুমি জানো যে কাজের একক কখনো ওয়াট হইতে পারে না, তার মানে এটা ইজিলি বাদ। তাহলে এলিমিনেশন মেথডে আমি প্রথম অপশনটাকে বাদ দিয়ে দিলাম। পরবর্তীতে দেখলাম এখানে 20 জুল দেওয়া আছে, কাজের একক জুল হইতে পারে, সো ওটা রাখলাম, ওটা আমি জানি না এখনো ক্যালকুলেশন করে কত আসবে, ঠিক আছে। পরবর্তীতে দেখছি নিউটন একটা দেওয়া আছে, সো তুমি জানো নিউটনও কাজের একক না, এটা বলের একক, সো এটা কখনোই হবে না, সো তুমি এটাও জানো। পরবর্তীতে তুমি দেখছো আরেকটা জুল দেওয়া আছে, এইবার তুমি কনফার্ম হইতে পারলা যে ভাইয়া এই খ আর এই ঘর ভিতরে যে কোনো একটা অ্যান্সার। এরপরে তুমি মুখে মুখে ক্যালকুলেশন করলেই পারবা যে কোনটা উত্তর, বোঝা গেল। তাহলে দেখো এখানে তুমি 50% অ্যান্সার তুমি এখান থেকে বের করতে পারছো, এই 50% অ্যান্সার তুমি এখান থেকে বের করতে পারছো। দেখো ভাইয়া 50% কেন বের করতে পারছো আমি বললাম, দেখো একটু দেখো এখানে, এই যে 50% অ্যান্সারের তুমি এই যে এই জায়গায় দেখো, তুমি যদি 50% অ্যান্সার এখান থেকে বা এলিমিনেশন মেথডের মাধ্যমে বের করতে পারো, তাহলে বাকি তোমার কাছে কয়টা থাকে, 18 থেকে 19টা আমি প্রথম ধাপে পেরে যাচ্ছি, প্রথম ধাপে আমি প্রথম ট্রিক্স ফলো করলেই পারছি। পরবর্তীতে তুমি মনে করো এই ট্রিক্স ব্যবহার করে আরো 4টা মারিছো, আরো কয়টা মারছো, 4টা মারছো, এই 4টার ভিতরে 50% করো, অর্থাৎ তোমার কাছে ইজিলি কয়টা হয়ে যাবে, 2টা হবে। ইজিলি তোমার এখান থেকে কয়টা পাচ্ছ, 2টা ইজিলি পাচ্ছ 4টার ভিতরে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যদি এইভাবে এলিমিনেশন পদ্ধতিতে 2টা বাদ দিতে পারো, তোমার কাছে আর 50% সম্ভাবনা থাকে। তো 50% এর ভিতরে যে কোনো একটা মারবা, অবশ্যই মারবা। কেন মারবা, কারণ তোমার এখানে নেগেটিভ মার্ক নাই, এমন না যে তুমি ভুল দাগাইলে তোমার মার্ক নেগেটিভ হচ্ছে, অর্থাৎ মার্ক কেটে নেওয়া হচ্ছে, এমন না, সো সেটা আসা যাবে না, বোঝা গেল। এলিমিনেশন পদ্ধতির মাধ্যমে আমরা কি করলাম, সর্বোচ্চ সংখ্যক ভুল যেগুলো সেগুলো বাদ দিলাম। এবার একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি জানো, যে তোমার বেশিরভাগই অন্যান্য জিনিস দেওয়া থাকবে এবং তুমি পারবা যে এটা বাদ, সো দেখবা 3টাই বাদ হয়ে যাচ্ছে, তোমার কাছে অ্যান্সারটা চলে আসছে, সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই মেথডটা ফলো করবা তোমার ওই পরের মেথডের পরে। এখন তুমি 3 নম্বর মেথডে দেখো, ইউনিট দেখো উত্তর ধরো, সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই কোয়ালিটি তুমি দেখবা 1টা থেকে 2টা এমসিকিউ পাচ্ছ। ইউনিট দেখো উত্তর ধরো মানে কি, মানে হচ্ছে তুমি কিছু কিছু ম্যাথ দেখবা যেখানে ইউনিট দিয়ে তুমি উত্তর বলতে পারবা, ইউনিট দিয়ে তুমি উত্তর বলে দিতে পারবা। মনে করো তোমার কাছে বল চাওয়া হয়েছে, কি চাওয়া হয়েছে, যে কোনো কিছুর বল চাওয়া হয়েছে, ঠিক আছে। বলের অধ্যায় থেকে তোমাকে বল চাওয়া হয়েছে এবং তোমাকে অ্যান্সারে দেওয়া আছে 30 নিউটন মিটার, ওকে। পরবর্তীতে 10 তোমাকে মনে করো 10 জুল চাওয়া হয়েছে, পরবর্তীতে বলা হচ্ছে 5 ওয়াট, তারপরে এটা মনে করো এইভাবে দেওয়া আছে 3 নিউটন, ওকে। এখন মনে করো এইটা হচ্ছে, এই যে একটু খেয়াল রাখো, এটা মনে করো শুধু 3 নিউটন মিটার দেওয়া আছে, ওকে। এখন তোমার ক্যালকুলেশন করে তুমি বের করতে পারছো যে নিউটন, মানে তুমি ক্যালকুলেশন বের করে দেখছো 3 আসছে, ক্যালকুলেশন করে তুমি বের করছো 3 আসছে, বাট প্রথমে যেটা আসে সেটা 3 আছে, কিন্তু এককটা ভিন্ন, একক ভিন্ন, এই জায়গায় তুমি একটা ধরা খাও। অথচ তুমি জানো তুমি অ্যান্সার মানে ক্যালকুলেশন করে বের করছো 3, বাট অ্যান্সারে 3 নিউটন মিটার দেওয়া ছিল, এটা তুমি খেয়াল করো না, 3 দেখে তুমি হট করে এখানে টিক মেরে দিছো। এইটা হচ্ছে সবথেকে বড় ভুল, এটা করা যাবে না। তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে তোমার এখানে ক্যালকুলেশন করাও লাগে না, তুমি দেখো বলের একক কি, নিউটন মিটার কখনো পসিবল না, জুল হচ্ছে তোমার কাজের একক আর ওয়াট হচ্ছে তোমার ক্ষমতার একক, তাহলে এখানে দেখো নিউটন হচ্ছে তোমার বলের একক, তাহলে তুমি একক দেখেই বুঝতে পারছো যে এখানে অ্যান্সারটা কোনটা, একক দেখে তুমি বুঝতে পারছো কি অ্যান্সার কোনটা, তাহলে তুমি ইজিলি এখান থেকে কি করতে পারো, এই যে ঘ নম্বর অপশনটাকে বেছে নিতে পারো। আর এখানে তোমার ক্যালকুলেশন করাই লাগছে না, শুধু একটু ব্রেন খাটানো লাগে, কি লাগে ভাই, একটু ব্রেন খাটালে যথেষ্ট, ইউনিট দেখে তুমি কি করতে পারো, উত্তরটা মেরে দিতে পারো, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিতেও দেখবা তুমি 1 থেকে 2টা এমসিকিউ তুমি ইজিলি করতে পারছো, ঠিক আছে। তাহলে তোমার 24টা এমসিকিউ পর্যন্ত আমরা পৌঁছাই গেছি, ঠিক আছে, অথবা 23টা পর্যন্ত এমসিকিউ তুমি ইজিলি পৌঁছাতে পারবা। এরপরে যে 2টা এমসিকিউ থাকবে সেটা আসলে একটু জটিল হবে, যেটা তুমি বারবার ঘুরে ফিরে করেও তুমি করতে পারবা না, বুঝতে পারছো। সেক্ষেত্রে আমাদের স্মার্ট গেস লাগবে। ভাই স্মার্ট গেসটা কি? স্মার্ট গেস মানে হচ্ছে স্মার্টলি আন্দাজ করা, স্মার্ট আন্দাজ, তার মানে তোমাকে আন্দাজ করতে বলছি এই না যে তুমি দাঁত দিয়ে হাত কামড়ায় বলতে পারো যে এটাই বেশি বসছে সো এটা অ্যান্সার, এমন না। তোমার কাছে অপশন যেগুলো থাকবে ক, খ, গ, তোমার কাছে ঘ, এইভাবে যখন অপশন থাকে তুমি যুক্তি সহ ওই অ্যান্সারগুলো দেখো যে উদ্দীপকে কি চাইছে, আমার উদ্দীপকটাতে বা আমার এমসিকিউটাতে কি চাইছে, এবং এই ক, খ, গ, ঘতে আমার কি দেওয়া আছে, বুঝতে পারছো। যখন তুমি যুক্তিপূর্ণ বিশ্লেষণ নিজে নিজে করতে চাইবা তখন তুমি বুঝতে পারবা যে এটা এই জিনিস দেওয়া আছে, না এটা হওয়া সম্ভব না,
তার মানে অবশ্যই তোমাকে যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে? তোমার নিজের কাছে কি দিতে হবে ভাইয়া? যুক্তিপূর্ণ ব্যাখ্যা, যুক্তিপূর্ণ ব্যাখ্যা থাকা লাগবে যেটা মারতে চাচ্ছ, তাহলে ওটাকে আমরা স্মার্ট গেস বলতে পারবো। যুক্তিপূর্ণ ব্যাখ্যা না থাকলে কিন্তু ওটা আমরা স্মার্ট গেস বলতে পারবো না, এটাও কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তীতে তুমি দেখছো যে খ নম্বরে এমন এমন কিছু ব্যাখ্যা দেওয়া আছে, না এটা উত্তরের সাথে মেলে হইতে পারে, সো দেখ আমি এটা মারবো না। পরবর্তীতে এমন একটা কিছু দেওয়া আছে যে জানার মানে প্রশ্নের প্রাসঙ্গিকই না, অর্থাৎ প্রশ্নে যা চাইছে তার একটু ধারের কাছেও নাই, সো তুমি বলতে পারছো যে এটা কখনোই হবে না। পরবর্তীতে তুমি আরেকটা পেয়ে দেখছো যে এইটাও আনুষঙ্গিক কিছুটা হইতে পারে। এরপরে তুমি দেখো 50% সিওরিটিতে নিয়ে চলে আসছো, তার মানে তোমার কাছে হইতে পারে কি খ অথবা ঘ। এখন তুমি করবা কি এই দুইটা অপশনের ভিতরে একটু ট্রাই করবা যে বেশি যুক্তি সম্পূর্ণ কোন এমসিকিউটা, সেইটা তুমি মেরে আসবা, যেটা বেশি যুক্তি সম্পূর্ণ হবে সেটা মারবা, ঠিক আছে? দুইটার ভিতরে, তাহলে দেখবা এখান থেকে তুমি 50%-এর ভিতরে একটা ধরে ফেলতে পারছো। সো ইজিলি তুমি এখান থেকে এইভাবে 23 থেকে 24টা এমসিকিউ করতে পারো। ইজিলি তুমি 23 থেকে 24টা এমসিকিউ তুমি এখান থেকে সমাধান করে চলে আসতে পারবা। তবে আমি তোমাদেরকে যেই সাজেস্টটা করব, আমি যেই কাজটা করতাম সেটা কি দেখো, প্রথমে আমি যখন এমসিকিউ এর প্রশ্নপত্রটা পাইতাম, স্যাররা যখন আমাকে দিত, আমি প্রথমে কি করতাম, শুরুটা পড়তাম, পড়ে দেখতাম এটা আমার হচ্ছে, ওটা আমি একটা ফোঁটা রাখতাম, পরেরটা একটা পড়ছি, ক্যালকুলেশন করে দেখছি এটা পাচ্ছি, এটা ফোঁটা মারতাম, এভাবে ক্যালকুলেশন করে করে যেটা পারতাম না সেটা রেখে আসতাম, আবার হচ্ছে পড়তাম, আবার পড়তাম, পড়তে পড়তে 25টা পর্যন্ত আমি একবার যাইতাম। তো 25টা পড়ে দেখতে পারছি আমার হচ্ছে আমি এরকম পাইতাম যে 20 থেকে আমি 22টা পর্যন্ত এক চান্সে পৌঁছে গেছি, মানে একবার রিডিং পড়েই একবার ক্যালকুলেশন করতে করতে আমার সব উত্তর পর্যন্ত 22 থেকে 25টা মানে 22 থেকে তোমার 20টা, এমন 20 থেকে 22 এই রেঞ্জের ভিতরে আমি পৌঁছাই যেতাম। সো এই ক্ষেত্রে আমি করতাম কি, ও যখন আমার এগুলো দাগানো হয়ে যেত আমি ওএমআর ফিল আপ করে ফেলতাম এই 22টা এমসিকিউ নিয়ে। পরবর্তী যে 3টা এমসিকিউ থাকতো আমি ওই সময় একটু ভাবতাম যে এই এমসিকিউটার উত্তর কোনটা হইতে পারে, এটা কেন হচ্ছে না, এটা কেন হইতে পারে না, এইগুলো নিজের ভিতরে ভাঙতাম। ভাঙতে ভাঙতে তখন দেখলাম যে আমি ওই 3টা এমসিকিউর ভিতরে 2টা এমসিকিউ একটু আংশিক কারেক্ট নিয়ে চলে আসছি। সো ইজিলি 22 থেকে আমি 23টা করে এমসিকিউ ইজিলি পেয়ে যেতাম, ইজিলি, একদম ইজিলি। তুমি এই 4টা টপিকস ফলো করে, মানে এই 4টা ট্রিক্স ফলো করে তুমি ইজিলি 22 থেকে 24 অথবা 23 থেকে 24টা এমসিকিউ তুমি ইজিলি কারেক্ট করে আসতে পারো, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটা তুমি যদি ফলো করো ইনশাআল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে, এবং এসএসসি যে পরীক্ষাটা আছে মেন পরীক্ষা, এটা এতটাও কঠিন দেয় না, কিছুটা ট্রিকি আকারে দেওয়া থাকে, তুমি ইজিলি কভার করে আসতে পারবা, ঠিক আছে? তাহলে এই গাইডলাইনটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম।